যা হয়েছে জিনিসটা কখনোই শোভনীয় নয় এবং আমি এটাকে নিন্দা জানাই। সবার তো সবকিছু ভালো লাগে না, অনেকের হয়তো বা এটাও ভালো লাগবে না, এটা খুব স্বাভাবিক। বাট আমি কাউকে স্যাটিসফাই করার জন্য কিছু করি না, আমার নিজের ইচ্ছাটাকে আমি অনেক বেশি প্রাধান্য দিই। বারিশা হক এবং গৌতম সাহার মতো সেই একই পথে হাঁটছে প্রার্থনা ফারদিন দিঘি। অপু বিশ্বাসের সাথে সুসম্পর্ক থাকা সত্ত্বেও এবার সেই দিঘির দেখা মিলেছে বুবলির পাশে, আর তাও কিনা অনেকটা ঘনিষ্ঠভাবে মুহূর্তটি কাটিয়েছেন তারা, যেখান থেকে শুরু হয়েছে নতুন এক আলোচনা। তবে কি অপু বিশ্বাসের সাথে থাকা সকল সম্পর্কের অবসান ঘটিয়েছেন দিঘি, অর্থাৎ ক্যারিয়ার উজ্জ্বল করে তোলার জন্য অপু বিশ্বাসকে ছেড়ে বুবলির সাথে সম্পর্কের জোড়া লাগিয়েছেন কিনা দিঘিকে নিয়ে সেই প্রশ্নটিও করছে অনেকে। পর্দার জীবন থেকে দীর্ঘ বিরতি নিলেও বেশ কয়েক বছর ধরে কর্মজীবন নিয়ে আলোচনায় রয়েছেন দিঘি। সাকিবের বিপরীতে পূজাচেরির কাজ করার পর থেকেই উঠে আসে দিঘির নামটিও। তবে ছোটবেলায় সাকিবকে বাবা ডাকায় এখন আর সাকিবের নায়িকা হয়ে সিনেমা করা সম্ভব নয় দিঘির পক্ষে, যে কারণে পূজার সাথে নায়িকা হয়েও ক্যারিয়ারে পিছিয়ে রয়েছেন দিঘি। তবে সাকিবের সাথে সিনেমায় যুক্ত না হলেও অপু বিশ্বাসের প্রায় অর্ধেক প্রোগ্রামেই উপস্থিত হয় দিঘি, অর্থাৎ অপুর সাথে তার সম্পর্কের দিকটি কতটা গভীর তা তাদের ধারণকৃত চিত্রগুলি থেকে প্রকাশ পায়। তবে অপু বিশ্বাসের সাথে সুসম্পর্ক থাকা সত্ত্বেও এবার তো দিঘির দেখা মিলেছে বুবলির পাশে, আর সেখানেই আলোচনার মোড় সম্পূর্ণই ঘুরে দাঁড়াচ্ছে। মন্তব্য রয়েছে দিঘি নিশ্চয়ই এটা ভালো করে জানে যে বুবলির সাথে থাকা ব্যক্তিদের সহ্য করতে পারে না অপু বিশ্বাস, যার একটা জলজান্ত প্রমাণ মিলেছে বারিশা হক এবং গৌতম সাহার মধ্য দিয়েই। আর সবটা জানা সত্ত্বেও কোনো কিছুর উপেক্ষা না করেই বারিশা এবং বুবলির সাথে ঘনিষ্ঠভাবে সময় কাটিয়েছে দিঘি, অর্থাৎ প্রকাশ্যে দেখানো অপু এবং দিঘির সেই সম্পর্ক এখনো বহাল রয়েছে কিনা তা নিয়েও তোলা হচ্ছে নানান প্রশ্ন। আবার কেউ তো এটাও বলছে যে বর্তমান সময়ে অপুর তুলনায় বুবলির চাহিদা অনেক বেশি, তাই ক্যারিয়ার উজ্জ্বল করে তোলার জন্যই অপুকে ছেড়ে বুবলির সাথে সম্পর্ক গড়ে তুলেছে দিঘি।